পরে খবর, নিউ টাউনে রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ। সুলঙ্গুড়ি কলোনিতে পথে বাঁশ ফেলে অবরোধ। কেষ্টপুর থেকে যাত্রাগাছি যাওয়ার রাস্তা অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে গেল পুলিশ। মূলত ফের অভিযোগ উঠে আসছে রাস্তা খারাপ। বিভিন্ন জায়গায় রাস্তা খারাপের এই অভিযোগ। এবার রীতিমতো রাস্তায় অবরোধ করলো। যাত্রাগাছি যাওয়ার পথে রাস্তা অবরোধ। একবার দেখাবো। নিউ টাউনে রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ। কি বলছেন যারা এলাকার মানুষ? দীর্ঘদিনের সমস্যা, রাস্তা সংস্কার হয় না, শুনবো অভিযোগ। এটা গৌর লস্কর কাকা, দিলীপ ঘোষ, সবাই কার নাম বলবো বলুন? সবাই বলে গেছে পঞ্চায়েত ভোটের আগে যেদিন রেজাল্ট বেরোবে তার পরের দিন থেকে ড্রেন চালু হবে, তাই তো? এখনো পর্যন্ত 3 বছর 3.5 বছর হতে গেল, রাস্তার দিকে কোনো কারো খেয়াল নেই। কোনো লোক আমাদের এদিকে কোনো কাজ করছে না। আমরা যখন পঞ্চায়েতের কাছে পঞ্চায়েত একটা মিটিং করলো এখানে যে রাস্তাটা হবে, এর জন্য সবাই আমরা ওখানে মিটিং এ বসলাম। ঠিক কিছুদিন পরে শুনলাম যে বাপি কে পঞ্চায়েত, বাপি এখানে রাস্তা করবে, বাপি কে? তাহলে এই যে বলছে, কে বলছে সেটা আপনারাও জানতে পারবেন। এরপর তাহলে এইভাবে গন্ডগোল যদি পঞ্চায়েত প্রধানের ভিতরে বা এই করে যদি চলতে থাকে, সদস্যদের ভিতর চলতে থাকে, তার সাফার কেন আমরা হব? আমরা জনসাধারণ কেন হব? অবরোধ করা হয়েছে। যদি রাস্তা না হয় ভয়ঙ্কর অবরোধ করা হবে। পুরো রাস্তাঘাট বন্ধ করে দেবো, কোনো লোকজন যাতায়াত বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করে দেবো। হ্যাঁ, 1 সপ্তাহ ধরে বৃষ্টি নেই, এই অবস্থা। যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে বলুন?